আকাশে শরতের মেঘের আনাগোনা জানান দিচ্ছে দুর্গাপুজোর আগমনী বার্তা। আর মাত্র কয়েকটা দিন তারপরেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনা হলো নদিয়ার বেথুয়া ডহরির ক্লাব কসমসের। আকাশে শরতের মেঘের আনাগোনা জানান দিচ্ছে দুর্গাপুজোর আগমনী বার্তা। আজ নদিয়ার বেথুয়া ডহরি কসমস ক্লাবের সাড়ম্বরে পালিত হল খুঁটি পুজো উৎসব। সকাল থেকেই ক্লাবের কর্মকর্তা এবং সদস্যদের মধ্যে পুজোর প্রস্তুতি ছিল চরমে। দেশের রাষ্ট্রনেতা দ্রৌপদী মুর্মু এবং পিছিয়ে পড়া সমাজের আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সমাজের মূল স্রোতে তুলে ধরে আনবার জন্যই ক্লাব কসমস এবার অভিনব প্রয়াস নিয়েছে। এবারে এই ক্লাবের দেবী মূর্তি আদিবাসী সম্প্রদায়ের অনুকরণে। পুজো কমিটির সম্পাদক প্রতাপ বাড়ুই জানালেন, মূলত দেশের রাষ্ট্রনেতাকে সম্মান জানাতে এবং পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের মানুষদের প্রথম সারিতে তুলে আনবার জন্যই তাদের এই অভিনব প্রয়াস। ক্লাব কসমস শাহপাড়া সর্বজনীন দুর্গাপুজো ক্লাব কসমসের পরিচালনায় যে প্রত্যেক বছর আমরা দুর্গাপুজো করি, এবছর 57 বছরে পদার্পণ করলো। এই 57 বছরে আজকে খুঁটি পুজো করলাম আমরা। থিম কি পুজো? আমাদের থিম হচ্ছে গিয়ে প্যান্ডেল দুবাইয়ের বুর্জ খলিফা এবং প্রতিমা হচ্ছে জঙ্গলমহলে আদিবাসীদের যে সস্তা বা আদিবাসী যে সিস্টেমটা রয়েছে, যেরকমভাবে তারা জঙ্গলমহলে চলে সেইটাকে লক্ষ্য করে আমরা মূর্তি করেছি। এবং আরেকটা লক্ষ্য আছে আমাদের, যেহেতু আমাদের রাষ্ট্রনেত্রী দ্রৌপদী মুর্মু তিনি আদিবাসী সম্প্রদায়ের লোক, আমরা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আদিবাসী সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানুষের মধ্যে একটা ভাবনা চিন্তা ঢোকানোর জন্য আমরা আজকে জঙ্গলমহলের যে আদিবাসী মূর্তি সেই আমরা মূর্তিটা করেছি। পুজোর বাজেট 15 লক্ষ টাকা। কী কী কর্মসূচি থাকছে এবছর? আমাদের কর্মসূচি থাকছে এবছর স্বেচ্ছায় রক্তদান শিবির, বস্ত্রদান এবং তৎসহ থাকছে আমাদের অষ্টমীর দিন দুস্থদের প্রসাদ বিতরণ। এবারের পুজোয় 15 লক্ষ টাকা ব্যয় করে তাদের এই পুজো প্রক্রিয়া সম্পন্ন করছে কসমস ক্লাব। পুজোর কদিন বিভিন্ন রকম সামাজিক কাজেও লিপ্ত থাকেন ক্লাবের কর্তৃপক্ষরা। ধূপ ধুনো ঢাক বাজিয়েই আজ ক্লাব কসমসের খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনা হলো বলে জানালেন ক্লাব কর্তৃপক্ষরা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।